দর্শক পাঠক স্বাগত আজকের কি খবরে। সকাল সন্ধ্যার নিয়মিত এই আয়োজনে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সেন্ট্রেলা। জানিয়ে দেব আলোচনায় থাকা খবরগুলো। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটটিও উৎপাদনে এসেছে। রবিবার দুপুর 1:30টা থেকে তৃতীয় ইউনিটের মেরামতের পর এটি ট্রায়াল কার্যক্রম শুরু হয়। এরপর রবিবার রাত 11টায় 275 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই ইউনিটে সফলভাবে উৎপাদন কার্যক্রম শুরু হয়। উৎপাদিত 210 থেকে 225 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ রাত 12টার পর থেকেই জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির নেতা ও সাবেক মন্ত্রী এমপিদের সঙ্গে গ্রেপ্তার সাংবাদিকের তালিকায় যোগ হলো দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও 71 টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুর নাম। সোমবার ভোরে ময়মনসিংহের ধোবাউড়ায় ভারত সীমান্ত থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে কী অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে তা ধোবাউড়া থানা পুলিশ স্পষ্ট করেনি। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ফের হত্যাচেষ্টা করা হয়েছে। এই ঘটনায় রবিবার রায়ান ওয়েলসলি রুথ নামে 58 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টির দিকে নজর রাখছিলেন আমাদের সহকর্মী সাইদুর রহমান। কি খবরে যুক্ত হচ্ছেন তিনি? সাইদুর, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। এর আগে জুলাইয়ে একবার হত্যা চেষ্টা থেকে বেঁচে যান ট্রাম্প। 2 মাস পর তার উপর আবার হত্যা চেষ্টা হলো। কেন বারবার ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হচ্ছে? আপনি জানেন, জুলাইয়ে পেনসিলভানিয়া নির্বাচনী সমাবেশ চলাকালে ট্রাম্পের উপর গুলি করে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়। তো তখন আমরা জানতে পারি যে ট্রাম্পের উপর যে হামলাকারী তার নাম টমাস ক্রুকস, 20 বছর বয়সী এক তরুণ ট্রাম্পের উপর হামলা চালিয়েছিলেন বলা হচ্ছে। তো সে সময় ট্রাম্পকে তিনি কেন হত্যার চেষ্টা করেছিলেন তা কিন্তু আমরা আসলে জানতে পারিনি। একটা কারণ হতে পারে যে তিনি ওই ঘটনার সময় তাৎক্ষণিকভাবেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে ঘটনাস্থলে তিনি নিহত হন। তো তাকে জিজ্ঞাসাবাদ করে যে আসলে তার সম্পর্কে জানবে সে কেন ট্রাম্পকে হত্যা করতে গেল, সেটা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রের যে তদন্ত সংস্থা, কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI, তারা নিশ্চিত করেছিলেন যে হ্যাঁ, টমাস ক্রুকস হত্যার উদ্দেশ্যেই ট্রাম্পকে আসলে গুলি চালিয়েছিলেন ট্রাম্পের উপর। কেন গুলি চালিয়েছিলেন সেটা তো এখন পর্যন্ত FBI আসলে জানাতে পারেনি। তো কিন্তু এবার যে হামলাকারী ট্রাম্পের উপর হামলা করেছেন তাকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে বলা হচ্ছে। তিনি হাওয়াইয়ের বাসিন্দা, 58 বছর বয়সী। তিনি পেশায় একজন উদ্যোক্তা। সাশ্রয়ী মূল্যে উনি আবাসন নির্মাণের কাজ করেন। তো উনি সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করেন। তো ট্রাম্পের বিভিন্ন সময় সমালোচনা করেও পোস্ট করেছেন, এরকম আছে। তো তিনি আসলে কেন ট্রাম্পকে হত্যা করতে গেলেন সেটা আমরা এখনও জানতে পারিনি, বা আইনশৃঙ্খলা বাহিনী এখনও কিছু বলেনি। কিন্তু তাকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে, তাকে এখন তদন্ত সংস্থাগুলো তাকে জিজ্ঞাসাবাদ করে হয়তো কেন তিনি ট্রাম্পকে মারতে গেলেন সেটা নিশ্চয়ই আমরা জানতে পারবো। এবার হয়তো জানা যাবে। ডোনাল্ড ট্রাম্পকে 2 দফায় যে হত্যার চেষ্টা করা হলো, এটা নির্বাচনে কি ধরনের প্রভাব ফেলতে পারে? সাধারণত এ ধরনের ঘটনা তাৎক্ষণিকভাবে প্রভাব ফেললেও দীর্ঘমেয়াদী এসব প্রভাব আসলে তেমন থাকে না সাধারণত। আমরা অতীতে যেরকম দেখেছি, আপনি যদি ট্রাম্পের আগের ঘটনার কথাই ধরেন, জুলাইতে যে গুলির চেষ্টাটা হলো, তখন নির্বাচনী সমাবেশে বা প্রচারণায় ট্রাম্প কিন্তু বেশ ভালো ব্যবধানে এগিয়েছিলেন। তখন প্রার্থী ছিলেন জো বাইডেন, ডেমোক্রেটদের প্রার্থী, ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী। তো তখন বলা হচ্ছিল ওই ঘটনার পর ট্রাম্পের উপর যখন টমাস ক্রুকস গুলি চালালেন, তখন কিন্তু ট্রাম্পের জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছিল এবং বলা হচ্ছিল, অনেকে বলছিলেন যে ট্রাম্পের বিজয় কেউ ঠেকাতে পারবেন না। তো কিছুদিন পরেই জো বাইডেনের জায়গায় যখন আমরা দেখলাম যে কমলা হ্যারিস চলে এলেন প্রার্থী হিসেবে, তখন কিন্তু পুরো চিত্রটা পাল্টে গেল। একটা পর্যায়ে গিয়ে দেখলাম আমরা যে ট্রাম্পের উপর যে হামলার চেষ্টা হয়েছিল সেই ঘটনাটা রীতিমতো চাপা পড়ে গেছে, খুব বেশি আলোচনায় ছিল না। এই আজকের ঘটনার পর বা সর্বশেষ ট্রাম্পের উপর হামলার যে ঘটনাটা হলো, এই ঘটনার পর আবার সেটা আলোচনায় এসছে। একদিন কিন্তু আলোচনায় ছিলই না আসলে বলা যায়। এছাড়া আপনি যদি দেখেন যে বিতর্কটা রিসেন্টলি করলেন ট্রাম্প এবং কমলা হ্যারিসের মধ্যে যে বিতর্কটা হলো, সেখানে যদি দেখেন তো দেখবেন যে বিতর্কেও কিন্তু আসলে হত্যাচেষ্টার ব্যাপারগুলো বা প্রসঙ্গগুলো সেভাবে আসেনি। কোনো পক্ষই কিন্তু বিতর্কের প্রসঙ্গগুলো তোলেনি। এর একটা কারণ হতে পারে যে এটা আসলে কোনো পক্ষই বা দুই পক্ষই মনে করছে যে এটা আসলে এই বিষয়টা ভোটারদের দৃষ্টি আকর্ষণে বা মনোযোগ আকর্ষণে তেমন কোনো প্রভাব ফেলবে না, এজন্য হয়তো বিতর্কে কোনো পক্ষই বিষয়টা উত্থাপন করেনি। তো সব কিছু মিলিয়ে আসলে বলা যায় যে এই ধরনের ঘটনা তাৎক্ষণিকভাবে একটা প্রভাব হয়তো ফেলবে, কিন্তু দীর্ঘমেয়াদে গিয়ে যেহেতু নির্বাচনে এখনও প্রায় 1.5 মাসের মতো বাকি, তো সব মিলিয়ে আসলে খুব বেশি প্রভাব ফেলবে বলে মনে হয় না। সাইদুর, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।
এছাড়া দেশ ও বিদেশের আরও অনেক খবর প্রকাশ করেছি আমরা। এসব পড়তে ক্লিক করতে হবে সকালসন্ধ্যা.com। আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে। সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন।